বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে যখনই খুব হ্যাঁ বাকি মজা আসছে হ্যাঁ এক্সকিউজ মি পাগড়ি করে আপনার কেমন লাগছে বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে মামার বিয়ের হলুদের অনুষ্ঠান, রং খেলা, গোসল সব ধরনের ভিডিও শেয়ার করেছি। আজকে বরযাত্রী কিভাবে নিয়ে বের হচ্ছে, মামা কিভাবে রেডি হচ্ছে, সেই সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরে এই যে চার্জার লাগবে তোর ফোনে একটা ছবি আছে না? হ্যাঁ এটাই তো দেখলাম যে এটা কোনো বাস না ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা ওটা হয়ে যাবে, সমস্যা নেই, ওটা হয়ে যাবে। আমি ভিতরে কামাই দিই, ভিতরে সবাই ভিতরে কামাই, কেউ বাইরে কামাই। আজকে দিলে হবে আর তাহলে নেই, এটাই হয়েছে, এটাই হয়েছে। হ্যাঁ কিন্তু এটা তোমার অপোজিট, এটা তোমার এটা তো ফোকাস করতে হবে না। এখানে তুমি ওই হাতের বল দিয়ে না, এটা হাতের বল কেন দিবা না? হ্যাঁ এটা হাতে দাও, হ্যাঁ ফের হ্যাঁ তুমি দাও। এটা উপর উঠে এটা কাঁধের উপর দিলে হবে। তোমার কাছে সার্টিফিকেট আছে? ছোট সার্টিফিকেট নেই না, সার্টিফিকেট লাগবে, এটা থাকতে হবে। জানিস না একবার থাকলে হয়েছে, এবার থাকতে পারবেন কোনো কথা নাই, একটু ছোট বড় সমস্যা নাই, এটা তো নান তুমি থাকবে। আমরা সেরানি করতে পারতাম আজকে দেওয়ার সাথে। ভিডিও ম্যান তো না ওটা নাই, তোমরা কি দুধ ভাত খাওয়াবে না এখন? দুধ খাওয়ায় দুধ ভাত সাদা ছিল তোমার খাওয়াবে ঠিক আছে একটু এগুলো সব একটা জায়গার মধ্যে রাখতে পারবেন। দিছে কিছু না। আচ্ছা ভিডিও যারা করবে তারা সেটাই তো, যে ভিডিও করবে না যখন বের হয়েছে। হ্যালো, আমার ফোন দিতে বলছিল, আমার ফোন বন্ধ হয়ে গেছে স্যার। গাড়িটা আসতে উঠাইতে তারপরে আসতে শুরু করি। গাড়ি সোজা করেন। আপনি একটু দূর থেকে নেন। সামনে থেকে করেন।
মামা রেডি হওয়া শেষে বরযাত্রার আগে যত ধরনের রীতি রেওয়াজ আছে সব কিছু শেষ করে দেন আমরা সবাই এক জায়গায় হয়েছি। কে কোন গাড়িতে যাবে সেগুলো ডিসিশন নেওয়া হচ্ছে, যারা কারে যাবে কারে। এছাড়া যে অনেকগুলো মিনিবাস এক জায়গায় করা হয়েছে রাস্তার এপার ওপার করে। আলহামদুলিল্লাহ আমরা যাত্রা শুরু করে দিয়েছি। যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই এলাকার সবুজ শ্যামল যে পরিবেশ। যাওয়ার পথে কিন্তু আমার দাদু বাড়ি নানু বাড়ি দুটোই পড়বে, কিন্তু আমরা যেহেতু খুবই অল্প সময়ের জন্য অনুষ্ঠানে এসেছি তাই হয়তো দাদু বাড়ি নানু বাড়ি কোনোটাতেই যাওয়ার সুযোগ হবে না। যদি সুযোগ হয় তাহলে আপনাদের সাথে চেষ্টা করব ভিডিও শেয়ার করার। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এখানে আগে এরকম ফলের দোকান ছিল না। আমি তো এসেছি বহু বছর আগে, এখানে এই ফলের দোকানগুলো খুবই জমজমাট দেখলাম রাত দিন যখনই এই পাশ দিয়ে যাওয়া আসা করেছি, এবং অনেক বেশি পরিমাণে ফলের দোকান এবং তার থেকেও বেশি হচ্ছে খাবারের দোকান। যেহেতু এই অঞ্চলে নদী ভাঙনের তেমন কোনো সমস্যা নেই, সারা বছরই এখানে নতুন নতুন গাছপালা, বিভিন্ন ধরনের শস্য, এক কথা সবুজে সমারোহে ভরপুর থাকে এখানে। নিজের জন্মস্থান বলে বলছি না, কতটা সুন্দর লাগে চলুন আপনাদেরকেও একটু দেখাই। বরের গাড়ির সামনে মাঝে কিছু বাইক আছে, এগুলো আমাদের সাথে একসাথে আমরা বরযাত্রীতে যাচ্ছি। এই বাইকগুলোতে মামারা আছে, মামাদের বন্ধুরা আছে। আমি জীবনে প্রথমবার মিশন যাচ্ছি, আমরা বরযাত্রীতে যাচ্ছি। তোমার কাছে কেমন লাগছে? ভালো। আমি জীবনে প্রথমবার গ্রামে আসার পরে বরযাত্রীতে আছি। আমার যদি অনেক কেউ দেখে তাহলে মনে করবে যে ওই দিনটার গাড়ি হচ্ছে কি বরের সাথে বরযাত্রী আর আমরা হচ্ছে আলাদা, কারণ সামনে গ্যাপ আছে অনেক। এই যে কাছাকাছি চলে আসছি, এটা ব্রেক করার জন্য। এই যে বরের কাছাকাছি চলে আসছি, আবার আরেকটু পরে আবার বরের কত কাছাকাছি সেটা দেখাইতে হবে না? এই যে ওই যে এই যে বরের গাড়ি কাছাকাছি চলে আসছি। এবার দূরে দূরে জমজমাট একদম নির্বাচন উপলক্ষে। কি নির্বাচন চলে এখন? কি ধরনের মার্কা দিয়েছে? হাতি মার্কা, কোদাল মার্কা। এগুলো বাস ট্যাক্স। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শ্রম সংগঠনের। কোদাল মার্কা। আচ্ছা দেখেন, ওই যে মিষ্টি বানায় রাখছে। আচ্ছা, রাস্তার পাশে 10 মিনিট গাড়ি রাখলে 2 বার ঝাড়ু দিয়া লাগে। আচ্ছা দেখেন তো, এই যে সিঙ্গারা মনে হয় সেটা খাইলে মানুষ কি সৃষ্টি জিরিতে ধুলা টানে বেশি। হ্যাঁ, ওটা যে খাইবে তার পাতলা লাগে না। মানুষ একটু জ্ঞান সেন্স নাই যে মানুষকে এটা খাবার নিয়ে রেখে রাখবে। এই খাবার মানুষ খাইতে পারে এগুলা। নির্বাচনের গরমে আখের শরবত খান আরামে। খেজুর গাছ নিয়ে খেজুর আখের রস বিক্রেতার তো আজকে একদম বাম্পার পাটখড়ি দেখেছো বাবা, গুছিয়ে রেখে দিয়েছে। আচ্ছা কালার অফ ছাড়বে কখন জানি না। গাদা কই না, তো ঘোড়া। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া ছাড় না, ঘোড়া আর মোটা। এই স্কুলটি এই এলাকার অনেক পুরনো স্কুল। আগে কিন্তু এরকম বিল্ডিং ছিল না, টিন শেড ছিল। মাটির ঘর ছিল কিনা আমি জানি না, টিন শেড করে দেন স্কুল করা ছিল। গ্রামের স্কুলগুলো দেখেন, দেখলেও মনে হয় মনটা ভরে যায়। মাঝে কত বড় মাঠ, আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, বেশ বিশাল বড় এক মাঠ। আর চারো সাইড মানে ঘুরিয়ে হচ্ছে স্কুলের বিভিন্ন ভবন। বর্তমান সময়ে এই এলাকায় টিন শেড ঘর নাই বললেই চলে, ম্যাক্সিমামই পাকা বাড়ি।
মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকানপাট, মার্কেট সব কিছুই কিন্তু শহরের মতো পাকা করে তৈরি করা। একদমই দুপুর টাইম। এটা কিন্তু পুরোটাই একটি মার্কেট, প্রত্যেকটা দোকানই বন্ধ। এটা অনেক বড় একটা মার্কেট। ডানে বায়ে ভিতরে আরও বড় একটি অংশ আছে, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলে আরও বিশাল বড় মাছের আড়ত বলেন, সবজির বাজার বলেন, সব কিছুই আছে। কাপড় চোপড়ের মার্কেট সবই আছে এখানে। এখন যে রোডে আছি আমরা, এই রোড দিয়েই কিন্তু আমার নানু বাড়িতে যাওয়া যায়। এই বৃষ্টি ভাঙা থাকার কারণে কিন্তু আমাদেরকে অনেকটা পথ ঘুরে তারপরে আসতে হয়েছে। যদি এর উপর দিয়ে আমরা আসতে পারতাম তাহলে অন্তত 30 মিনিট আমাদের সেভ হতো। এখান থেকে সম্ভবত আর খুব বেশি দূর না, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে কোনি বাড়িতে গিয়ে পৌঁছাতে। ইনশাল্লাহ সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। এই তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে পুরোটা জায়গা কিভাবে তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ভিতরে যাই, দেন আপনাদের সাথে বাকি ভিডিও শেয়ার করব। বর এবং বরযাত্রীদের কিছু আমরা একসাথে এসে পৌঁছে গিয়েছি, কেউ কেউ বাকি রয়েছে। সবাই একসাথে হলে দেন বর গাড়ি থেকে নামানো হবে। বরের অভ্যর্থনায় যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সব কিছু নিয়েই বরের শালিকারা রেডি হয়ে আছে। যখন বরকে নামানো হবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে আর সেই ভিডিওটি শেয়ার করছি না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বরকে নামানো, অভ্যর্থনা সব কিছুই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।